পারবে না। কেন? যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা নবীর দ্বীনের দুশমন, যারা আমার মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের সঙ্গে কখনো ঈমানদার আপোষ করতে পারে না। কেননা হাদিস পাকের মধ্যে আছে, জুলুম করা যেমন পাপ, জালিমকে সাথ দেওয়া তেমন পাপ। এখানে তো ইসলামকে মিটাতে চাইছে যারা, তাদের সাথ দিয়ে কোনোদিন কোন মুসলমান ঈমানদার থাকতে পারে? জোরে বলেন, আওয়াজে বলেন। অতএব বাপ, এবারে লড়াই কিন্তু একদম সামনাসামনি হবে। আপনারা মন টন ঠান্ডা হয়েছে তো নাকি? আলোচনা দিয়ে যাচ্ছি, তার আগে একটুখানি বলে নিচ্ছি, এবারে লড়াই একদম সামনাসামনি। লড়াই করবেন তো? তৈরি হয়েছেন তো নাকি? একদম হাত তুলে বলুন, তৈরি তো নাকি? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এই লড়াইয়ের মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন। এই লড়াইয়ের মধ্যে দুটোর মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন, যদি আপনারা জালিমদের দলভুক্ত না হন, মুসলিমদের হয়ে যদি লড়েন। এই লড়াইয়ে আপনারা দুটোর মধ্যে একটা জিনিস পাবেন, একটা হলো হয় শহীদের মর্যাদা, আর নচেত গাজীর মর্যাদা, আর দুটোই হলো বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, আজ আছি কাল নাই, চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। ফেরাউন মিশরের রাজা ছিল, ভেবেছিল আমি মরবো না, মুসা নবীকে মারার জন্য তাড়া করলো। এখানে আপনাদেরকে আর একটা কথা বলি, সবার সঙ্গে পাল্লা নিল, ওই ব্যক্তির সঙ্গে কখনো পাল্লা নেবেন না যারা সেজদা ও রুকু দিয়ে মালিকের কাছে হাত তোলে, তাদের সঙ্গে পাল্লা নেবেন না। সবার সঙ্গে পাল্লা নিল, এদের সঙ্গে পাল্লা নিলে অসুবিধা আছে। দেরি হলো, মিটতে কিন্তু হবে। এই সময় হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরআউন মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। মূসা নবী কিনা সাথীদের নিয়ে নীল নদ পার হয়ে যাবে বলে রওনা দিয়েছে, অন্য জায়গায় চলে যাবে। রাস্তায় এসে দেখছে বিশাল বড় নীল নদ। মূসা নবীর উম্মতেরা বলছে, হুজুর সামনে যদি নদীতে নামি বিশাল তুফানে মারা যাব, আর পিছনে হাজার হাজার এজিদ বাহিনী অস্ত্র নিয়ে আসছে, অতএব আমাদের